গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনার ঝড় বয়ে যাচ্ছে। তেহরান অভিযোগ তুলেছে, ইসরায়েলের চালানো মারাত্মক ড্রোনগুলো আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করে ইরানের ভেতর প্রবেশ করেছে। এই অভিযোগ হালকা কোনো কথা নয়, বরং ইরান আজারবাইজান সম্পর্ককে নিয়ে গিয়েছে নতুন এক অচলাবস্থার দিকে। এখন প্রশ্ন উঠছে, এটা কি কেবল সীমান্ত লঙ্ঘনের ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো আঞ্চলিক পাওয়ার প্লে? বিশ্লেষকরা বলছেন, যদি অভিযোগ সত্য হয় তাহলে ইসরায়েল শুধু ইরানকে নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অন্যদিকে আজারবাইজান এখনও এসব অভিযোগ অস্বীকার করছে, কিন্তু তেহরান বারবার সতর্ক করে বলছে, আমাদের সীমান্ত ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই সহ্য করা হবে না। এই পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যে সম্পর্ককেই নয়, বরং ইরান, ইসরায়েল এবং দক্ষিণ ককেশাসের বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণকেও অস্থির করে তুলছে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এই পুরো প্রেক্ষাপট। কিভাবে শুরু হলো এই অভিযোগ, এর আঞ্চলিক প্রভাব কতটা গভীর হতে পারে, এবং শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের নতুন এক সংঘাতের দ্বার কি খুলে যাচ্ছে। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সরাসরি বলেছেন, আমরা সীমান্তে দাঁড়িয়ে নিজের চোখে দেখেছি ড্রোনগুলো আজারবাইজান হয়ে ইরানে প্রবেশ করছে। তেহরান ঘটনাটি শুধু বক্তব্যে সীমাবদ্ধ রাখেনি, তারা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজারবাইজানের কাছে নোটিশ পাঠিয়েছে। তবে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমাদের ভূমি কখনোই ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়নি, এটি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন এবং আমরা এ বিষয়ে আপোষহীন। তাহলে ইরান কেন এতটা নিশ্চিত? এর উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে কয়েকটি প্রেক্ষাপট। প্রথমত, আজারবাইজানে ইসরায়েলের দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম। বহু রিপোর্টে বলা হয়েছে, আজারবাইজানের ভেতরে ইসরায়েলি ড্রোন ঘাঁটি এবং ইন্টেলিজেন্স পোস্ট রয়েছে, যদিও আলিয়েভ সরকার বারবার অস্বীকার করেছে। দ্বিতীয়ত, ইরান আশঙ্কা করছে যে আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তির পর জাঙ্গিজোর করিডোর বা ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিবে। ইরানের উদ্বেগ, এই করিডোর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাবকে ককেশাস থেকে মধ্যপ্রাচ্যে বিস্তার করার জন্য ব্যবহার করা হবে। কূটনৈতিকভাবে ইরান এখনো প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিচ্ছে না, কিন্তু সামরিক প্রস্তুতি জোরদার করছে। সীমান্তে অতিরিক্ত ডিফেন্স সিস্টেম মোতায়েন, ড্রোন প্রতিরক্ষা রাডার বসানো এবং সীমান্ত বাণিজ্যে কড়াকড়ি, এসবের মাধ্যমে তারা আজারবাইজানকে বার্তা দিচ্ছে। অন্যদিকে আজারবাইজানও চুপ নেই। তারা দাবি করছে, ইরান তাদের বিরুদ্ধে রাষ্ট্রচালিত মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। তেহরান বারবার বলছে, আজারবাইজান ইসরায়েলের জন্য প্রক্সি প্ল্যাটফর্ম, আর আজারবাইজান বলছে এটি নিছক ভয় দেখানোর কৌশল। ইরান আজারবাইজান এই দুই দেশের সম্পর্ক কখনোই একদম বন্ধুত্বপূর্ণ ছিল না। একদিকে সীমান্ত বাণিজ্য, রেলপথ নির্মাণ, জ্বালানি বিনিময়, এসব ক্ষেত্রে সহযোগিতা আছে, তবে অন্যদিকে রাজনৈতিক অবিশ্বাস রয়ে গেছে। আজারবাইজান বহুবার অভিযোগ করেছে, ইরান তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রচারণা চালাচ্ছে, আর ইরান মনে করে আজারবাইজান ইসরায়েলকে ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে। ইরান একাধিকবার সরাসরি সতর্ক করেছে, প্রতিবেশীর নিরাপত্তা নিয়ে খেলা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। আজারবাইজান সরকার এসব সতর্কতা উপেক্ষা করেছে, বরং তারা বলেছে ইরানের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। এখন প্রশ্ন, ইসরায়েল কেন আজারবাইজানে এত সক্রিয়? ইসরায়েল দীর্ঘদিন ধরে আজারবাইজানকে অস্ত্র সরবরাহ করছে। তাদের মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। আজারবাইজানের ভৌগোলিক অবস্থান ইসরায়েলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইরানের উত্তরে অবস্থিত এই দেশটি হয়ে উঠতে পারে তেহরান নজরদারির অন্যতম ঘাঁটি। বিভিন্ন বিশ্লেষক বলছেন, আজারবাইজান আসলে ইসরায়েলের জন্য ফরওয়ার্ড বেস। এখান থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা অনেক সহজ। শুধু সামরিক সহযোগিতায় নয়, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও আজারবাইজানের মধ্যে এনার্জি পার্টনারশিপের নতুন মাত্রাও যুক্ত হয়েছে।
আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি এসওসিএআর 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলের তামার গ্যাস ক্ষেত্রে 10% শেয়ার কিনেছে। এই ক্ষেত্র থেকে বর্তমানে বছরে প্রায় 10 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদন হয়, যা 3 বছরের মধ্যে বাড়িয়ে 15 বিলিয়নে নেয়ার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, বিগত মার্চ মাসে এসওসিএআর ইসরায়েলের লেভায়াথান গ্যাস ক্ষেত্রের কাছাকাছি এলাকায় অনুসন্ধান লাইসেন্সও পেয়েছে। বিপি ও নিউ এমইডি এনার্জির সঙ্গে অংশীদার হয়ে সেখানে এসওসিএআর অপারেটর হিসেবেই কাজ করবে। বিশ্লেষকদের মতে এটি প্রথমবার কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সরাসরি ইসরায়েলের গ্যাস সহ উৎপাদনে যুক্ত হলো। এর ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ার পাশাপাশি ইরানের উদ্বেগও বাড়ছে, কারণ এনার্জি সহযোগিতাকে তেহরান সরাসরি কৌশলগত হুমকি হিসেবে দেখছে। এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র যে করিডোর লিজ নিয়েছে সেটির নাম রাখা হয়েছে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি। আসলে এই করিডোর মার্কিন প্রভাব বিস্তারের নতুন হাতিয়ার। তেহরান মনে করছে এটি ইরানের আঞ্চলিক ভূরাজনীতি দুর্বল করার চেষ্টা। অন্যদিকে ওয়াশিংটন চায় ককেশাস থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত একটি কৌশলগত করিডোর তৈরি হোক, যেখানে রাশিয়া বা ইরানের প্রভাব কমবে। রাশিয়া ককেশাস অঞ্চলে সবসময় সক্রিয়। আর্মেনিয়ার সাথে তাদের ঐতিহাসিক জোট রয়েছে। আজারবাইজানও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে, কিন্তু আজারবাইজানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা রাশিয়ার জন্য অস্বস্তিকর। চীনও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সরাসরি প্রভাবিত হতে পারে। তাহলে দেখা যাচ্ছে এটি শুধু ইরান আজারবাইজান ইস্যু নয়, বরং এখানে জড়িয়ে আছে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতা। এখন প্রশ্ন হচ্ছে, ইরান এই পরিস্থিতিতে কি করতে পারে? প্রথমত, কূটনৈতিক চাপ। তারা আজারবাইজানকে আন্তর্জাতিক মহলে অস্বস্তির মুখে ফেলতে চাইবে। দ্বিতীয়ত, সীমান্তে সামরিক শক্তি প্রদর্শন। ইতিমধ্যেই ইরান সীমান্তে ড্রোন বিরোধী প্রতিরক্ষা সিস্টেম বসিয়েছে। তৃতীয়ত, যদি প্রয়োজন হয় সরাসরি সামরিক প্রতিরোধ। ইরান বহুবার বলেছে তাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে শক্ত হাতে জবাব দেবে। অন্যদিকে ইরান নিজস্ব ড্রোন ও মিসাইল প্রযুক্তিকে কাজে লাগাতে পারে, ফলে পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে গড়াতে পারে। এখানে একটা বিষয় মনে রাখা উচিত, সেটা হচ্ছে বিগত জুন মাসে ইসরায়েল ইরানের মধ্যে যে সামরিক হামলা চালিয়েছিল তাতে ব্যবহারকৃত অনেক ড্রোন ইরানের দাবি অনুযায়ী আজারবাইজান থেকে পরিচালিত হয়। অর্থাৎ আজারবাইজান সীমান্ত দিয়ে ইরানে আক্রমণ করা খুবই সহজ। এখন প্রশ্ন, এই সংকট কোথায় গিয়ে থামবে? একদিকে ইরান চায় তার সীমান্ত নিরাপদ হোক, অন্যদিকে আজারবাইজান চায় আন্তর্জাতিক করিডোরের সুযোগ কাজে লাগাতে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই দ্বন্দ্বকে কাজে লাগাচ্ছে নিজেদের কৌশলগত স্বার্থে। ফলে মধ্যপ্রাচ্য ও ককেশাস এক নতুন সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যদি সংঘাত ছড়িয়ে পড়ে, তবে জ্বালানি রুট, বাণিজ্য এবং আঞ্চলিক শান্তি সবকিছুই ঝুঁকির মুখে পড়বে। শেষ পর্যন্ত এই সংকটকে আমরা কিভাবে দেখব? এটি কি কেবল একটি সীমান্ত ঘটনা, নাকি একটি বড় আঞ্চলিক পাওয়ার প্লে? ইরান বলছে এটি তাদের জন্য একটি রেড লাইন ক্রস করার মতো অবস্থা। আজারবাইজান বলছে তারা নিরপেক্ষ। ইসরায়েল বলছে তাদের নিরাপত্তার জন্য এটাই প্রয়োজন। আর যুক্তরাষ্ট্র চায় এ অঞ্চলকে ব্যবহার করে তাদের প্রভাব বাড়াতে। সব মিলিয়ে ইরান, আজারবাইজান, ইসরায়েলের এই টানাপোড়েন হয়তো সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের নতুন উত্তপ্ত অধ্যায়ের সূচনা করবে। বিশ্লেষকরা বলছেন, যেখানে স্পেনের মতো একটি অমুসলিম দেশ ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য চুক্তি নাকচ করে দিচ্ছে শুধুমাত্র তাদের অমানবিক আচার আচরণের জন্য, সেখানে আজারবাইজানের মতো একটি মুসলিম দেশ কি করে ইসরায়েলের মতো একটি গণহত্যাকারী দেশের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে? বন্ধুগণ, আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন।